কোনোভাবেই আপনি জলাশয় ভরাট করতে পারবেন না সরকারের অনুমোদন না নিয়ে। আপনার নিজের বাড়ির একটা পুকুর আপনি কিন্তু ভরাট করতে পারবেন না। অনেকে দেখা যায় যে পুকুর ভরাট করে দিয়ে কেউ গেলে বা সে বলে আমার নিজের পুকুর ভরাট করে দিয়েছে, কিন্তু না, সরকার কিন্তু আইন করে দিয়েছে। কারণ ওই পুকুরটা, ওই জলাধারটা কিন্তু প্রকৃতি রক্ষার জন্য। সুতরাং যেহেতু একবার একটা পুকুর শ্রেণী, ওই শ্রেণীটা পরিবর্তন করতে হলে, অর্থাৎ আপনি যদি মাটি ভরাট করে ভিটি শ্রেণী করতে চান, তাহলে অবশ্যই সেটিতে জেলা প্রশাসকের অনুমতি লাগবে। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আপনি করতে পারবেন না। একই সাথে যদি আপনার পাহাড় শ্রেণী অথবা টিলা শ্রেণী আপনার নিজের নামে সম্পত্তি হয়ে থাকে, তাহলে সেটা শ্রেণী পরিবর্তন করা, সেখান থেকে মাটি খোঁড়া বা সেটা যদি কোনো ধরনের পরিবর্তন করতে চান, সেটা আপনি পারবেন না। অবশ্যই আপনাকে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। এটি আইনে কিন্তু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে প্রায় 1200-র অধিক ছোট বড় নদী রয়েছে। মাকড়সার জালের মতো বিস্তৃত এই বাংলাদেশ। তাই এই জন্যই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এখন অনেক নদী বিলীন হয়ে গেছে। একমাত্র এগুলি আমাদেরই অপরিকল্পিত অবকাঠামো এবং নগরায়নের কারণে আমরা আজকে এইগুলিকে ধ্বংস করে দিয়েছি। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। আপনারা জানেন প্লাস্টিক এমন একটি পণ্য, যে পণ্যটি 100 বছর মাটির নিচে থাকলেও এটি পচন হয় না। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, আমাদের জমির জন্য ক্ষতিকর। আর আজকের এই অনুষ্ঠানে আমি আজকের উপজেলার সচিব নির্বাহী কর্মকর্তা, যিনি অনেকগুলো দায়িত্বে আছেন, কর্ম উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক, বর্তমানে এসিডেন্টের দায়িত্ব রয়েছে, স্যারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। বরাদ্দ আসলো, প্রয়োগ আর হয় না, যার যার পকেটে চলে গেছে। কিন্তু বর্তমান ইউনু মহোদয় আসার পর আমি যতটুকু ওনার সংস্পর্শে আসি বা দেখি মাঠে ময়দানে, যে যেটা আসে ওইটাই উনি প্রয়োগ করার চেষ্টা করেন এবং করতেছেন। আপনি ঘরের থেকে শুরু করতে হবে যে হ্যাঁ, প্লাস্টিক জিনিসটা আবর্জনা, সেটা আমি আলাদা রাখবো এবং এটার জন্য মাঠে ঘাটে নদীতে পড়তে না পারে, সেটা আমরা নিজেরা নিশ্চিত করবো। পরিবেশ সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকি, তারপরে আমাদের খাবার সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকি। কারণ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু খাবারের মধ্যে সমস্ত কিছু আমাদের যে দরকার, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যত কিছু আছে সবকিছু কিন্তু খাবারের মধ্যে দিয়েছেন এবং পরিবেশের মধ্যেও দিয়েছেন। তো এই দুইটা পরিপূরক একেবারেই। তো এই দুইটা মূলত যদি পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের খাবার উৎপাদনও সুরক্ষিত থাকে।